প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে খেসারি বা কড়াই শাকের আবারও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকে রেসিপি। আজকে রেসিপি বানানোর জন্য এখানে আমি খেসার শাক বা কলাই শাক যেটাই বলে থাকেন সেটা এখানে নিয়ে নিয়েছি। তো শাকগুলিকে আমি প্রথমেই খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন শাকগুলিকে কেটে নিয়ে ফিরে আসবো। তো শাকগুলি যতটা পারবেন ঝিরিঝিরি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। তো শাকগুলিকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর আজকের রেসিপিটি আমি আলু বেগুন দিয়ে বানাবো, তার জন্য এখানে কিছুটা পরিমাণ আলু বেগুনও খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন কেটে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি। তো আলুগুলিকে এখন লাল লাল করে ভেজে নেব। আর শাকের রেসিপিতে আলু কিন্তু একটু ছোট ছোট পিস করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে দেখতেও ভালো লাগে আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আলুগুলি এই পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে, এখন একটা পাত্রে তুলে রাখছি। আর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে এখন কেটে রাখা বেগুনগুলিও অ্যাড করে দিচ্ছি। তবে আপনারা আপনাদের পরিমাণ মতন এখানে আলু বেগুনের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে একটা বড় বেগুনের হাফ বেগুন একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম, সেই বেগুনগুলি দিয়ে দিলাম। আর বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি এখন খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে বেগুনগুলিকেও এখন লাল করে ভেজে তুলে রাখবো। কলাই শাক অনেকে অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, তবে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। গরম গরম ভাতের প্রথম পাতে খাওয়াটা কিন্তু একদমই জমে যায়। অনেক পুষ্টিগুণে ভরা এই শাক তবে এই শীতকালীন সময়ই পাওয়া যায়। আর অবশ্যই করে এই শীত চলে যাওয়ার আগে একবার এইভাবে বানিয়ে ফেলুন, আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী। বেগুনগুলিও এই পর্যায়ে লাল করে ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো। তবে আজকের রেসিপিটি আমি আলু বেগুন দুটি উপকরণ দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করে আজকের রেসিপিটি তৈরি করতে পারেন, তাতে করেও খেতে খুবই ভালো লাগবে। বেগুনগুলি তুলে নেওয়ার পর কড়াতে আবারও 1 চামচ পরিমাণ এখানে তেল অ্যাড করে দিলাম। আর ফোড়ন হিসাবে এখানে ব্যবহার করলাম বেশ কিছুটা পরিমাণ কুচানো রসুন। তো রসুনগুলিকে এখন লাল করে ভেজে নেব। আর রসুন ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি একটা কুচানো কাঁচা লঙ্কা। তার সাথেই এখানে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে 3 টুকরো করে। তো যে কোনো শাকের রেসিপিতে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার দুটোর ফ্লেভারটাই কিন্তু খুবই ভালো লাগে, তাই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো দিয়েই বানানোর চেষ্টা করবেন। তো সমস্ত উপকরণ এখন খুব ভালো করে ভেজে নিচ্ছে। আর ভাজা হয়ে গেলে এখন এখানে শাকটা অ্যাড করে দেবো। তবে বন্ধুরা, শাকটা আমি প্রথমে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর যখন সিদ্ধ করেছিলাম তখন কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তাই আপনারা অবশ্যই করে শাকটা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন, তাহলে রেসিপিটি কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তো এখন শাকটা দিয়ে ফোড়নের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। খুবই সহজ সাধারণ একটি রেসিপি, কিন্তু ভাতের প্রথম পাতে যদি এরকম রেসিপি থাকে খাওয়াটা কিন্তু একদমই জমে যায়। তো এখন শাকের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর তার সাথে এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু লবণ। তবে শাকের মধ্যে লবণটা একটু বুঝে শুনে অ্যাড করবেন, কারণ শাকটা যখন সিদ্ধ করেছিলাম তখনও লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই এই পর্যায়ে খুব সামান্য পরিমাণ একটু লবণ অ্যাড করে দিলাম। লবণ হলুদটা দিয়েও শাকের সঙ্গে খুব ভালো করে এখন মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো শাকটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে এখন আগে থেকে ভেজে রাখা বেগুন আর আলুটা অ্যাড করে দিলাম। তো বেগুন আলুও শাকের সঙ্গে খুব ভালো করে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবেই বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। আলু বেগুনটা শাকের সাথে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মশলার পেস্ট। এই মশলাটা আমি 1 চামচ সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাই ব্যবহার করলাম। আর এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে যদি সর্ষের পেস্টটা রেসিপিতে ব্যবহার করা হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কলাই শাক আপনারা অনেকে অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, তবে একবার অবশ্যই করে এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু অসাধারণ হয়। সর্ষে বাটাটা দিয়েও বেশ কিছুক্ষণ সময় নিয়ে শাকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে দেখেই বোঝা যাচ্ছে যে শাকের সঙ্গে আলু বেগুন খুব সুন্দরভাবে মিশে গিয়েছে, আর শাকটাও একদমই ভাজা ভাজা হয়ে এসেছে। তো আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি একটু শাকটা ভাজা ভাজা করে নেব। আর যতটা এইভাবে ভাজা ভাজা করে নেওয়া হবে ততটাই কিন্তু খেতে বেশি ভালো লাগবে।
তো শাকটা একদমই রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আজকের এই সহজ সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।